দেখতেই পাচ্ছ ঝড় আসবো আসবো। ওকে, এদিকে আমার গাড়ি চার্জে বসানো রয়েছে, এদিকে ভাই দাঁড়িয়ে রয়েছে ছাতা নিয়ে। হেই, গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্লগিং ভিডিও। সো ভাই বন্ধুরা, আজকের সকালবেলা প্রতিদিনের ন্যায় অন্যান্য দিনের মতো আমি স্নান করে একেবারে রেডি হয়ে নিয়েছি। বাট আজকে একটা কাজ ছিল না, সেটা হচ্ছে পুজো দেওয়া। ওকে, বিকজ আজকে যেহেতু বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার দিনটা মা রাতে ফুল এনে ভালো করে পুজো দেয়। ভালো করে মিন্স অনেকটা সময় ধরে শাক বাজিয়ে, আমি শাক বাজাতে পারি না। ওকে, যেটা পারি না সেটা অ্যাকসেপ্ট করাই ভালো, আমি অ্যাকসেপ্ট করি। ওকে, শাক বাজাতে পারি না, তো শাক না বাজিয়ে ফুল না দিয়ে যেমন করে পুজো হয় তেমনভাবেই পুজো দিই। বাট মা আজকে স্পেশালি ফুল এনে শাক বাজিয়ে ধুনো টুনো দিয়ে বেশ ভালো করে পুজো দেবে। ওটা দেখার আমার সময় থাকবে না, বিকজ যদি তার আগে মা পুজো দেয় তাহলে আমি তোমাদেরকে দেখাবো। আমি যদি কাজে চলে যাই তাহলে কিন্তু ওটা দেখানো হবে না। ওকে ভাই বন্ধুরা, এখন লেবুর জল করাটা বাকি রয়েছে। ওকে, এখন আমি লেবুর জল করে নিজের কাজে বসে যাব, বিকজ ভিডিও এডিটিংয়ের কাজ একটু বাকি রয়েছে। আর এখন যে ভিডিওটা শ্যুট করছি এটাকেও দিনের শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে। ওকে, তার মাঝে আমার প্রাইমারি যে কাজ সেটা তো করতেই হবে, সাথে রিলস বানানো রয়েছে। ওকে, বিজনেস পারপাসে ডেফিনেটলি ক্রিঞ্জ রিলস বানাই না আমি, ডেফিনেটলি তোমরা জানো। আর যদি কোনো রিলস বানিয়ে থাকি তাহলে আমার ইউটিউব চ্যানেলের জন্য, বেসিক্যালি লাইফস্টাইল রিগার্ডিং ব্লগ হয়ে থাকে। একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করা রয়েছে, সেটা হচ্ছে যে ভাই একটা মানি ব্যাংক কিনেছে। ওকে, কি বলো, খুব ভালো একটা আইডিয়া। দেখলাম যে হঠাৎ একটা অর্ডার দিয়ে বলছে, দাদা একটা জিনিস অর্ডার করলাম। বললাম কি, বললো একটা মানি ব্যাংক অর্ডার করি, এভরিডে এর মধ্যে একটা টাকা রাখবো, একটা অ্যামাউন্ট সেট করেছেও, ওই অ্যামাউন্টটা এখানে রাখবে, রাখলে বেশ কিছুটা টাকা হবে। বিকজ টাকা রাখতে পারে না ও। ওকে, সো ওর জন্য এটা করা। তোমরা কি বলো, আমি একটা মানি ব্যাংক এরকম কিনবো না ব্যাংকে রাখাটাই বেটার? ডেফিনেটলি কমেন্ট করে জানিও। ওকে, তোমরা যেন আমার ভিডিওটা দেখছো। ওদেরকে এখনও বিছানা পড়ে রয়েছে, গোছানো হয়নি, তো কাজের ফাঁকে বিছানাটাও গুছিয়ে নেবো। এছাড়া গাড়িটাকেও একটু আগে চার্জে বসাতে হবে, বিকজ আমি যখন চার্জ থেকে সকালে খুলেছি মাকে কাজ ড্রপ করার জন্য, তখন দুটো দাগ চার্জ হওয়া বাকি ছিল। আর অন্যদিকে মাছকে ডিম সেদ্ধ করে গেছে। ওকে, অন্যান্য দিন আমি করে নিই, একটা আমার জন্য আর একটা ভাইয়ের জন্য। আপনাদের এখন সময় হচ্ছে 10:55, সো 10:30 থেকে 11টার মধ্যে আমরা সকালের ব্রেকফাস্টটা করে নিই। সো চলো, সকালের ব্রেকফাস্টে কি আইটেম রয়েছে তোমাদেরকে দেখাই। আমাদের আজকে সকালের ব্রেকফাস্টে রয়েছে কলা, ব্রেড, দুটো ডিম, একটা লাড্ডু। ওকে, সো এর মধ্যে একটা কলা আর ডিমটা রয়েছে ভাইয়ের। ওকে, আর ব্রেড, একটা কলা আর লাড্ডু এটা আমার। আপনাদের এখন সময় হচ্ছে 5:05, আর আকাশের অবস্থাটা একটু দেখো। দেখতে পাচ্ছ ঝড় আসবো আসবো। ওকে, এদিকে আমার গাড়ি চার্জে বসানো রয়েছে, এদিকে ভাই দাঁড়িয়ে রয়েছে ছাতা নিয়ে, বিকজ জুনিয়া মুনিয়া দুটোকে এখানে শিফট করার পর থেকে আর ভীষণই প্রবলেমের মধ্যে আছে দেখে মনে হচ্ছে। বাট ওদের সঙ্গে তো কমিউনিকেট আমরা করতে পারবো না ডেফিনেটলি, যতটা ওই দেখে বোঝা যায়। তো ওদের একটা ব্যবস্থা করবো। এই যে ছাতাটা রয়েছে না, এটা অ্যাকচুয়ালি আমাদের কাজের পারপাসে কেনা হয়েছিল, যেটা তোমরা আমাদের স্টলে দেখেছো। এই ছাতাটা যেহেতু বাড়িতেই পড়েছিল, আমরা কি করব, এখানে মোটামুটি ছাতাটা খাটিয়ে দেবো, যাতে করে যদি রোদ বৃষ্টি থেকে একটুখানি হলেও প্রোটেক্ট হয়। ওকে, দেখছো পাশাপাশি দুজন বসে রয়েছে। এদিকে গাড়ি চার্জে বসানো রয়েছে, অলরেডি চার্জ কমপ্লিট হয়ে গেছে। অ্যান্ড কমপ্লিট হয়ে যাওয়া মানে গ্রিন লাইট জ্বলে ওঠা। তো আমি এটা অফ করে দেবো, দিয়ে ভাইকে হেল্প করবো। ভাই বন্ধুরা, অল সেট যেমনটা ভাবা হয়েছিল, ছাতাটা এইভাবে সেট করে দেওয়া হয়েছে। ওকে, স্ট্যান্ডটাও লাগিয়ে দিয়েছি যাতে করে কোনো প্রবলেম না হয়। আর একটা মেজর প্রবলেম হচ্ছে যে জানলাটা খুলতে পারবো কিনা, বাট একটা পাল্লা খোলা যাচ্ছে যেমনটা আমরা আগে খুলতাম। ওকে, দেখছি এরা বেশ আনন্দে বসে আছে দুজনে। দুপারে দুটো গাছ, একটা ক্যাকটাস আর একটা গাছ এই পারে। দুপুরে রয়েছে আমার স্কুটির কভার। ওকে, আর ভাই বন্ধুরা, এই কার্নিস থেকে যে জলটা পড়তো, ওকে, ওটা কিন্তু ডাইরেক্ট ওদের খাঁচার মধ্যেই পড়তো। আর এছাড়াও ডাইরেক্ট রোদটা কিন্তু ওদের খাঁচার ওপরেই পড়তো। তো বুঝতে পারলাম যে ওদের কষ্ট হচ্ছে, এত কষ্ট হচ্ছে দেখেই এই ইনিশিয়েটিভটা নেওয়া। এটা অ্যাকচুয়ালি ভাই ভেবেছে, বেশ কয়েকদিন ধরে বলছিল যে না এরকম একটা কিছু করলে হয়, বিকজ ওদের ডাইরেক্ট রোদটা পড়ছে আর বৃষ্টির সময় তো কার্নিশ বেয়ে জলটা ওদের খাঁচার মধ্যেই পড়ে। কারণ আরো গরম আসছে, এখন বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যে টানা যে রোদটা, সেটা ওদের গায়ে পড়লে অসুস্থ হয়ে যেতে পারে। হ্যাঁ, ওর জন্য করা। বাট ডিরেক্ট না রোদটা পড়ে, সেই জন্য যাতে ডিরেক্ট না রোদটা পড়ে, ওই জন্য ছাদের ব্যবস্থা করা। বাট যেটাই হয়েছে ভালোই হয়েছে।
ভাই বন্ধুরা, আকাশটা যেভাবে সেজে এসেছিলো ভাবছিলাম যে ঝড় বৃষ্টি কি না কি হবে, বাট কিছুই হলো না, ঝড়টা কেটে গেল। ওকে, তো চলো তোমরা একটু আকাশটা দেখাই, দেখলে তোমরাই বুঝতে পারবে ওকে কি ছিল আর কি হয়ে গেল। অ্যান্ড পরে বৃষ্টি হলেও হতে পারে, বাট নট শিওর যে হবেই। কেন বলছি, বিকজ আকাশটা না দেখলে তোমরা বুঝতে পারবে না। চলো আকাশটা দেখো। এই হচ্ছে আকাশ, মেঘ রয়েছে কিছু পোর্শন, আর বাকিটা তো পুরো নীল নীল। ওকে ভাবুন, এখন সময় হচ্ছে 8:37। সো অ্যাজ ইউজুয়াল অন্যান্য দিন আমি এই সময়টা কাজে থাকি, বাট আজকে বাড়িতে আছি। বাড়িতে যেহেতু রয়েছি, কিছু একটা হবে না তেমন কিছু না, বিকজ যখনই বাড়িতে থাকি না হলে বাইরে থেকে কিছু অর্ডার করা হয়, না হলে ঘরে কিছু বানানো হয়। তো একটা ম্যাগির প্যাকেট অলরেডি ছিল, তো মাকে বললাম যে আরও একটা ম্যাগির প্যাকেট এনে ভাজা ভাজা ম্যাগির একটা আইটেম বানানো যায়, খুব সুন্দর টেস্ট হয়। তো অ্যাকচুয়াল পুরো রেসিপিটা বানানো হয়ে যাওয়ার পর আমি তোমাদেরকে দেখাবো। ভাবুন, এই হচ্ছে আলু, যেমনটা বলছিলাম যে আমি কিছুটা পোর্শন কেটেছি আর বাকিটা মা কেটেছে। এদিকে পেঁয়াজও কুচি কুচি করেছে, এটা দিয়ে একটা রেসিপি বানাবে। তো চলো, পুরো রেসিপিটা হয়ে গেলেই তোমাদেরকে দেখাবো। ভাই বন্ধুরা, রেসিপি রেডি হয়ে গেছে, তো চলো তোমাদেরকে দেখাই এবং টেস্টও কেমন হয়েছে ওটাও শেয়ার করবো। ওকে চলো। দেখতে পাচ্ছ 3টে প্লেটে ভাগ করা রয়েছে। এটার মধ্যে বিনস, গাজর এগুলো কিছু ছিল না বলে শুধু আলু দিয়ে করা হয়েছে। ওকে, 3টে প্লেটে দেখছো নিয়ে নেওয়া হয়েছে। তো চলো এবার আমি খেয়ে তোমাদেরকে বলি যে টেস্টটা কেমন হয়েছে। তো প্রথমে 1 স্পুন নিলাম। টেস্ট ভালোই হয়েছে, বাট একটু মশলা কম হয়েছে, মা যেহেতু মশলা কম দিয়েছে। ওকে, বাট ঠিকঠাক। বন্ধুরা, আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে মায়ের সন্ধে দেওয়ার ভিডিওটা আমি দেখাবো, বিকজ মা ভালো করে পুজো দেয়। আমি আগে শেয়ার করেছি, মা যখন পুজো দিচ্ছিল আমি তখন অলরেডি কাজের জন্য বেরিয়ে গেছিলাম, বাট আমি আবার ফিরে এসেছি বিকজ হেলমেটটা ফেলে গেছিলাম। ওকে, আর ভিডিওটা এখানেই রাখছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, যদি ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি ফেসবুক থেকে দেখছো হয়ে থাকে তাহলে পেজটাকে ফলো করে দিও। থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য।